শহরে দুই ভাই রাজু আর দীপু শহরের গ্যারেজে মেকানিকের কাজ করত। দুজনই খুব পরিশ্রমী ছিল। একদিন গ্যারাজের কাজ করতে করতে ভাই আমি ভাবছিলাম এরম ভাবে যদি কাজ করতে থাকি তাহলে একদিন গ্যারাজ খুলবো, শিগগিরই আরেকটা, তারপর আরও একটা, আর সব শহরে একটা গ্যারাজ থাকবে আমাদের। এটা বলার পরে রাজু আর দীপু নিজের কাজ বন্ধ করে উপরের দিকে দেখে নিজেদের খেয়ালে হারিয়ে যায়। স্বপ্নতে দুজনে রাজু আর দীপু নিজের গ্যারাজের ফিতে কাটছিল। তখনই পেছন থেকে একজন ওদের পিঠে ধাক্কা দেয় আর ওরা ঘাবড়িয়ে স্বপ্ন থেকে বেরিয়ে আসে। দেখে রাজুর পাশে ওদের গ্যারাজের মালিক, গ্রে শার্ট, কালো প্যান্ট, আঁচড়ানো চুল আর চোখে চশমা। তোদের দ্বারা একটাও কাজ হয় না। কালকে একটা গাড়ি সারিয়েছিলিস, গ্রাহকের ফোন এসেছিল, ওদের গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে আর রাস্তায় বন্ধ হয়ে গেছে। এটা 1 মাসের 8 নম্বর কমপ্লেন তোমাদের ব্যাপারে। আমি এক্ষুনি চাকরি থেকে বার করছি, বেরিয়ে যা। কিন্তু মালিক, এটাও তো হতে পারে যে ওদের গাড়িটাই খারাপ আর আমরা তো ভালো করেই কাজ করেছিলাম। খারাপ গাড়িগুলো ঠিক করাই আমাদের কাজ, বেরিয়ে যা। আর মালিক দুজনকে ধাক্কা মেরে বের করে দেয়। রাজু আর দীপু নিজের ছোট্ট ঘরের বিছানায় ছিল আর সামনের দেওয়ালে বিষ্ণু ভগবানের ছবি টাঙানো ছিল। দীপু রাজুকে বলে, ভাই, সব জায়গায় আমরা মন দিয়ে কাজ করি, কিন্তু তাও সব জায়গায় আমাদের লাথি মেরে বের করে দেয়। কেউ আমাদের মর্মটা বোঝে না। হ্যাঁ ভাই, এখানে আমাদের মর্ম কেউ বোঝে না। চল অন্য শহরে চলে যাই, সেখানে হয়তো কেউ বুঝবে। কিন্তু ভাই, আমরা ওইখানে কি বা করবো? মনে আছে মা বলতো যে ভগবানের নাম নিলে সব পাওয়া যায়। হ্যাঁ, চল ব্যাগ গোছা, আমরা তাই করব। ভগবানের নাম নিয়ে টাকা কামাবো। সেটা কি করে? আরে আমরা সাধু বাবা হয়ে লোকেদের জ্ঞান দেবো আর টাকা কামাবো। সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা লোকেদের কি জ্ঞান দেব? আরে যেটা মা আমাদের শিখিয়েছে। তুই বেশি প্রশ্ন করিস না আর চল, আমরা রাজা সূর্যদেবের চম্পকনগর যাব। চম্পকনগরে রাজু আর দীপু গেরুয়া ধুতি, গেরুয়া শাল, কাঁধ অব্দি চুল, গলায় রুদ্রাক্ষের মালা, পায়ে খড়ম, কাঁধে ঝোলানো একটা ময়লা ব্যাগ, হাতে বাঁধা রুদ্রাক্ষের মালা আর একটা বড় বট গাছের নিচে বানানো উঠোনের সামনে দাঁড়িয়ে। এটা রাজা সূর্যদেবের চম্পকনগর, এখান থেকে আরম্ভ করব। দীপু শোন, আজ থেকে তোর নাম দীপু নয়, দীপেশ্বর, বুঝলি? আর আমি একটা যোগী। শোন, আমি এখানে বসছি আর ধ্যান করছি। তুই গ্রামে গিয়ে বল একটা বড় যোগী এসেছে যে সব সমাধান বলে দেয়। ঠিক আছে, আমি চলি। দাদা, আমাদের বাবার জন্য কিছু দান দিন। এই আবার কে বাবা? আর কোথায় আছে? খুবই নামি বাবা, ওনার কাছে সব সমস্যার সমাধান আছে। গ্রামের বাইরে যে বড় বট গাছটা আছে না, ওখানেই থাকছেন তিনি। তোমার যদি কোনো সমস্যা থাকে ওনার সাথে দেখা করে নাও, সে তোমাকে সমাধান নিশ্চয়ই দেবেন। আর হ্যাঁ, দান করার জন্য কিছু একটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। বাকিদেরও বলে দাও, পুরো গ্রামের মঙ্গল হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। রাজু গাছের নিচে ধ্যান করে বসে আছে আর দীপু থলিতে জিনিস নিয়ে ওর কাছে যায়। আমি গ্রামে খবর ছড়িয়ে দিয়েছি, শিগগিরই এখানে লোকেরা এসে যাবে। তুই তৈরি থাকিস। আমি তো কখন থেকে তৈরি, দেখি না কি হয়। রাজু আবার ধ্যান করতে বসে যায় আর তখনই ওখানে গ্রামের লোকরা এসে যায় আর হাত জোর করে বসে পড়ে। বাবা, আমার ব্যবসা চলছেই না, দয়া করুন। আপনারা যা দানে এনেছেন বাবার পায়ের কাছে রাখুন আর বাবার থেকে গুরুমন্ত্র নিন। দোকানদার রাজুর কাছে টাকা রাখে আর হাত জোর করে দাঁড়িয়ে যায়। রাজু তারপর ইশারা করে ওকে কাছে ডাকে আর ওর কানে বলে, শ্রীরাম, প্রতি বিক্রির সময় মনে এটা জপ করো, তোমার বিক্রি ভালো হবে। আর হ্যাঁ, এই মন্ত্রটা কাউকে বলবে না, নিজের স্ত্রীকেও নয়। যা আপনার ইচ্ছে বাবা। মহারাজ, আপনি রাজকুমারীর জন্য একটা বর খুঁজছিলেন। আমাদের রাজ্যে
একটা যোগী এসেছে যে খুব ভালো আর রাজকুমারীর জন্য একদম সঠিক। গুরুদেব, আপনার সিদ্ধান্তই আমার ভরসা আছে। যদি আপনি বেঁচেছেন তো সেটা রাজকুমারীর জন্য একদম ভালো হবে। সোনা, মোহর সব উপহার আনো। আমি এক্ষুনি ওই যোগীর কাছে যাব আর ওনার কাছে রাজকুমারীকে বিয়ে করার জন্য বলবো। ও যোগী, আমি আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনি তার থেকেও ভালো। আমার একটা ইচ্ছে আছে। রাজু ধ্যান ভঙ্গ করে রাজাকে দেখে। হ্যাঁ মহারাজ, বলুন কি সমস্যা আপনার? আমার ইচ্ছে আছে যে আপনি আমার মেয়েকে বিয়ে করুন আর এই উপহার গ্রহণ করুন। রাজু অনেকক্ষণ ধরে উপহারে আনা সোনা, রূপো আর অনেক বস্ত্রগুলো দেখার পর রাজাকে বলে, মহারাজ, আমি একটা সন্ন্যাসী, এসব নিয়ে কি করব? আমায় ক্ষমা করুন, এটা আমি নিতে পারবো না। দীপু আশ্চর্য হয়ে রাজুকে দেখে। আমি যা ভেবেছিলাম আপনি ওর থেকেও মহান। আমায় ক্ষমা করবেন যদি আপনার অপমান হয়ে থাকে। আপনি ততদিন এইখানে আছেন, কোনো সমস্যা হবে না। আর রাজা সূর্যদেব তাকে প্রণাম করে চলে যায়। আরে রাজু, এটা কি করলি তুই? এত বড় সুযোগ তুই যেতে দিলি। আরে রাজত্ব করতাম আমরা, রাজত্ব তোর কি হয়ে গেছে রে? আমিও এটাই ভাবছিলাম, কিন্তু তারপরে ভাবলাম এতদিন ধরে ভগবানের নাম নিতে নিতে এমন কি আছে যে সবাই ওটার নাম নিয়ে নিজের রাজপত্র সব ছেড়ে চলেই এলো। কেন প্রহ্লাদ এত কষ্ট সইল? আমিও রামের নাম পেয়ে গেছি আর এখন এটা নিয়েই আমি বাঁচতে চাই। আমি এসব জানি না। আমি এখানে টাকা কামাতে এসেছিলাম, সাধু হতে নয়। আমি চললাম, আমি সব সামলে নেব। তুই যা ঠিক বুঝিস কর, কিন্তু যদি কোনো সমস্যায় পড়িস ভগবানের নাম মন থেকে নিস, সব সমস্যা মিটেই যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সহজে যদি সমস্যা মিটতো তো সবাই খুশি থাকতো। রাজু শুধু ওকে দেখে হাসে আর আবার ধ্যান করতে লাগে। দীপু নিজের থলি নিয়ে গ্রামের দিকে চলে যায়। কি দাদা, কি চলছে? হ্যাঁ বাবা, সব ভালো। এখন বাড়িতে ভালো সুখ শান্তিও আছে। এও পোকা হয়ে গেল। রাজু কিন্তু খুব চালাক। ও এমন কথা বলেছে যার ওপরে সন্দেহ করা যাবে না। কিছু দান করো। হ্যাঁ নিশ্চয়ই। দোকানদার দীপুর থলিতে চাল ঢালতে যায়, তো দীপু বলে, এসব কি দিচ্ছ? এত মিষ্টি আর খই তোমার দোকানে আছে আর তুমি এই কাঁচা চাল দিচ্ছ? এর ভিতর থেকে দাও। কিন্তু বাবা, এসব তো বলে না। তোমার তাতে কি? যেটা বলছি সেটা করো। দীপু আগে যায় আর সোনার দোকানে পৌঁছে দোকানদারকে বলে, আর বাবা গো, কেমন চলছে তোমার ব্যবসা? বাবার দয়াতে সব ভালো হচ্ছে। বলুন কি সেবা করব? বাবার জন্য কিছু দান দাও। এর আগে এ আমার ব্যাপারে কিছু জানতে পারুক, এদের থেকে মোটা মাল নিয়ে এখান থেকে পালাবো। তারপর রাজু এখানে ফাঁসবে, তারপরে ও বুঝতে পারবে বাবার জন্য কিছু দান দাও। দোকানদার কিছু পয়সা দেয়। আরে এ কি ভিক্ষে দিচ্ছ? বাবার দয়াতে তোমার দোকান চলছে। এতগুলো সোনা গয়না আছে, এখান থেকে দাও কিছু দামি। যত দেবে আরো বেশি পাবে। এই বাবার কি হয়ে গেছে? ঠিক আছে, এনাকে দিলে আমার কি ক্ষতি হবে? দোকানদার একটা সোনার হার দীপুকে দেয়। এই নিন বাবা, ভালো টাকা উঠিয়ে নিয়েছি আমি। এতে অনেক দিন আমার চলে যাবে। একটা কাজ করি, একটু কিছু খেয়ে নি আমি। দীপু গাছের নিচে বসে মিষ্টি খেতে থাকে। তখনই চারজন ডাকু মুখে মুখোশ, কালো কাপড় আর হাতে বন্দুক নিয়ে আসে। যা কিছু আছে আমাদের দিয়ে দে, না হলে তোকে মেরে ফেলবো। দীপু ভয়ের চোটে ওদের থলি দিয়ে দেয়। তখনই ডাকু সর্দারের মুখোশ খুলে যায় আর দীপু ওকে দেখে নেয়। এখন তোকে মরতে হবে, কারণ তুই আমার মুখ দেখে নিয়েছিস। হে ভগবান, এটা কি হচ্ছে? কি করে বাঁচবো আমি? এখান থেকে পালানোর চেষ্টা করলে তো এরা আমায় ধরে নেবে। তখনই ওর রাজুর কথা মনে পড়ে, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে মন দিয়ে ভগবানের নাম নাও, তোমার বিপদ কেটে যাবে। তখন দীপু হাঁটু গেড়ে বসে হাত জোড় করে, হে নারায়ণ, আমার রক্ষা করো। ও নারায়ণ, আমার রক্ষা করো। তখন ডাকুর সর্দার দীপুকে উঠিয়ে, শোন,
রাজার সৈন্যরা আমাদের কাছে আসছে, তাই তোকে ছেড়ে দিচ্ছি। যদি তুই আমাদের ব্যাপারে কাউকে বলার চেষ্টা করেছিস না, তাহলে তোকে ছাড়বো না। এই নে নিজের থলি। ডাকু পালিয়ে যায়। সে সৈন্যদের আসতে দেখে মনে মনে বলে, ও নারায়ণ, আমার ভুল হয়েছে যে আমি রাজুর কথাটা বুঝতে পারলাম না। আমি রাজুর কাছে ফিরে যাচ্ছি, আর ওর কাছেই থেকে আপনার স্মরণেই থাকবো সবসময়। আমায় ক্ষমা কর রাজু। আমি ঈশ্বরের ব্যাপারটা বুঝতে পেরেছিলাম না, কিন্তু এখন বুঝে গেছি। আর তোর সাথে ঈশ্বরের নাম জপ করে টাকা কামাতে চাই। আর রাজু দীপুকে জড়িয়ে ধরে।